যাদের বয়স 16 থেকে 35, ঠিক এরকম লোকেদের জন্য। আর বিশেষত যেসব ভাইয়েরা লেখাপড়া শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো নির্দিষ্ট কোনো কর্ম নেই, কোনো চাকরি বাকরি নেই, এইসব ভাইদের জন্য আজকের এই ভিডিও। তো যদি আপনি অনেক বেশি পরিশ্রমী হন, আপনার পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে আমি বলবো আপনারা মার্কেটিং জব করতে পারেন। যদিও বা মার্কেটিং জব কঠিন, এখানে শারীরিক পরিশ্রমের চাইতে মানসিক পরিশ্রমটা অনেক বেশি, তো চাপ নিতে হয়। তারপরেও আপনি দেখবেন যে অনেকেই এই চাকরি করছে, শত শত নয়, এমনকি হাজার হাজার শিক্ষিত লোক মার্কেটিং জব করছে। তো অল্প শিক্ষাগত যোগ্যতায় মার্কেটিং জব করা সম্ভব। ন্যূনতম এসএসসি পাস হলেই মার্কেটিং জব করা সম্ভব। তো আপনি যদি ন্যূনতম এসএসসি পাস হন আর যদি কোনো কর্ম না থাকে, তাহলে আপনি মার্কেটিং জব করতে পারেন। মার্কেটিং জবের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই বললেই চলে। 16 থেকে শুরু করে 35, 40, এমনকি 50 বছর বয়স পর্যন্ত মার্কেটিং জব করা সম্ভব। এই জন্য যদি শিক্ষিত হন, আপনি যদি ন্যূনতম এসএসসি পাস হন, তাহলে আপনি বসে না থেকে মার্কেটিং জব করুন। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেটিং জব বলতে আপনি কোন সেক্টরে যাবেন। যদি আপনি এসএসসি পাস হন, তাহলে আপনি ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে আসতে পারেন। তার কারণ ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে আপনার সর্বনিম্ন এসএসসি পাস হলেও চলে। এসএসসি পাস হলেই আপনাকে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে চাকরি দিবে বিভিন্ন কোম্পানি। আর এই কোম্পানির চাকরি করার জন্য অনেক বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে চাকরি করার জন্য আপনি এসএসসি পাস হলেই যথেষ্ট। তবে এই ক্ষেত্রে সবথেকে বেশি যেটা প্রয়োজন, আপনার দৃঢ়তা, আপনার যে মানসিক শক্তি এবং কথা বলার দক্ষতা। মার্কেটিং জবটা চলে মূলত কথা বলার দক্ষতার উপর। আপনি কাস্টমারদেরকে কত সুন্দরভাবে বোঝাতে পারছেন, তাদের কত সুন্দরভাবে প্রোডাক্টগুলো তাদের সামনে উপস্থাপন করতে পারছেন, আপনার কথা বলার দক্ষতার উপরই আপনার এই চাকরিগুলো নির্ভর করে। শিক্ষা এখানে মুখ্য বিষয় নয়। আপনার এখানে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। আরও একটা বিষয়, আপনার ভিতরে কোনো রকমের সংকোচবোধ থাকা যাবে না। আপনি যখন মার্কেটিং জব করতে আসবেন, তখন আপনি কাস্টমার সাথে কথা বলার সময় যদি লজ্জা বোধ করেন, ভয় করেন, তাহলে মার্কেটিং জব করতে পারবেন না। মার্কেটিং জব করার জন্য সবথেকে বেশি প্রয়োজন বাচনভঙ্গি। প্রচুর কথা বলতে হয়, কাস্টমারদেরকে অনেক অনেক বোঝাইতে হয়, তারাও বোঝে, কিন্তু তারপরেও কি তাদের যে বোঝ, এইটাকে ওভারকাম করতে হবে। তাদের চাইতে আপনার বেশি টেকনিক আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে বোঝানোর মতো। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি ন্যূনতম এসএসসি পাস হন কিন্তু বেকার জীবনযাপন করছেন, সেই ক্ষেত্রে আপনি মার্কেটিং জব করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে মার্কেটিং জবের স্যালারি কেমন। স্যালারি খুব বেশি না, খেয়ে পরে বাঁচতে পারবেন। বেসিক টিএডিও সহ 15 থেকে 16,000 টাকা স্যালারি পাবেন। পাশাপাশি আপনার টার্গেট ইনসেন্টিভ থাকবে। টার্গেট হলে আরও 2 থেকে 3,000 টাকা স্যালারি পাবেন। সব মিলিয়ে 18 থেকে 20,000 টাকা স্যালারি পাওয়া সম্ভব। এবং আরও একটি সুবিধা হলো, যদি আপনি ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে চাকরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিজ এলাকাতেও চাকরি করতে পারবেন। তো নিজ এলাকায় চাকরি করবেন কিভাবে? নিজ এলাকায় চাকরি করার জন্য দেখবেন বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআররা আপনার এলাকাতে যায় অর্ডার করার জন্য। বিভিন্ন দোকানে তারা অর্ডার নেয়, তাদের হাতে মেমো বই থাকে। এদের সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি একবারই তাদের সাথে কথা বলবেন, পরিচয় হবেন তাদের সাথে। পরিচয় হওয়ার পরে তাদেরকে বলবেন, অফার করবেন যে ভাই আমার একটা চাকরি দরকার, যদি আপনার ডিলার পয়েন্টে কোনো অপশন থাকে, কোনো কোম্পানির লোক লাগে, তাহলে আমাকে জানাইন। ঠিক এইভাবে যোগাযোগ করে আপনি মার্কেটিং জবে আসতে পারেন। কারণ বিভিন্ন পয়েন্টে, ডিলার পয়েন্টে সবসময় দেখা যায় একটা ডিলার পয়েন্টে অনেকগুলো গ্রুপ থাকে, 5টা 6টা 7টা গ্রুপ থাকে। তো অনেক সময় এছাড়া চাকরি ছেড়ে দেয় বিভিন্ন কারণে, চাপে পড়ে বা যে কোনো কারণবশত, বা তারা কোম্পানি চেঞ্জ করে। এইরকম সুযোগে আপনি চাইলে আপনার নিজ এলাকায় ওই ফাঁকা গ্রুপটাতে জয়েন করতে পারবেন। এই ক্ষেত্রে নির্ভর করবে যে আপনি যোগাযোগ করছেন কি না। আপনি যদি কোনো এসআরের সাথে যোগাযোগ করে বলেন, অথবা আপনার যদি আর্জেন্ট কোনো চাকরির প্রয়োজন হয়, আপনি সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাবেন, যে বলবেন যে ভাই আমার একটা চাকরির দরকার, তাহলে ওই ডিলার আপনাকে পজিটিভলি নেবে। আর ডিলার পয়েন্টে সবসময় কাজের জন্য লোক লাগে, ডিএসআর হিসেবে লোক লাগে, এসআর হিসেবে লোক লাগে। আপনার একটা চাকরি হয়ে যাবে, বেকার থাকতে হবে না, এতটুকু নিশ্চয়তা দিলাম।
তো দর্শকবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল